সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। উপজেলা নির্বাচনের সর্বশেষ আপডেট নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। শুরুতেই জানাবো, নরসিংদীতে ভোটকেন্দ্র দখল নিয়ে সংঘর্ষে আহত 10। এবারে জানাবো, বগুড়ার গাবতলীতে একটি কেন্দ্রের ব্যালট পেপার বাইরে দেওয়ার অভিযোগে প্রেসাইডিং অফিসার এবং আনারস প্রতীকের প্রার্থীর এজেন্টকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানাবো, ভোটারের উপস্থিতি কম, তাই ঘুমাচ্ছি। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়ামার্কার এক পোলিং এজেন্ট জানিয়েছেন, সকাল 8টায় কেন্দ্রে আসি, কখনো 2 জন, কখনো আবার 3 জন, আবার কখনো 20 মিনিটেও কোনো ভোটারের উপস্থিতি নেই। ভোটারের উপস্থিতি কম হয়, কখন ঘুমিয়ে পড়েছি নিজেই বলতে পারবো না। এদিকে উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করেছে জনগণ। আওয়ামী প্রতারণার ফাঁদে পা না দিয়ে দেশের জনগণ সর্বান্তকরণে উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। জানিয়ে দেব, কেন্দ্র দখল করতে অর্ধশত ককটেল বিস্ফোরণ, সংঘর্ষে আহত 15। মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে একটি কেন্দ্র দখল নিয়ে 2 প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষই এলাকায় উত্তেজনা সৃষ্টি করতে অর্ধশত ককটেল বিস্ফোরণ ঘটায়। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। আবারও ইসরায়েলে ফিলিস্তিনি যোদ্ধাদের রকেট হামলা। ইসরায়েলের অভ্যন্তরে 3 সেনা নিহতের 2 দিনের ব্যবধানে আবারও একই ধরনের রকেট হামলা হয়েছে। তবে এবার কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। নরসিংদীতে ভোটকেন্দ্র দখল নিয়ে সংঘর্ষে আহত 10। নরসিংদীতে কেন্দ্র দখলের চেষ্টার সময় 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে 10 জন আহত হয়েছেন। আহত 2 জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বুধবার সকাল 9টার দিকে সদর উপজেলার কাকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। জানা গেছে, সকাল 9টার দিকে কেন্দ্র দখলের চেষ্টার সময় সদর উপজেলা পরিষদ আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাকিরের সমর্থকদের সঙ্গে কাপ্রিস প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেনের সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে 10 জন আহত হয়েছেন। এ সময় কেন্দ্রে ভোট গ্রহণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে 40 মিনিট পর পুনরায় ভোট গ্রহণ শুরু হয়। প্রিজাইডিং অফিসার কাউসার আহমেদ জানান, দুপক্ষের সংঘর্ষের উত্তেজনার ফলে 40 মিনিট বন্ধ থাকে ভোট গ্রহণ। পরবর্তীতে পুনরায় চালু হয় কেন্দ্রটি। এছাড়া সদর উপজেলার মূলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে র্যাব সদস্যরা তাদের কেন্দ্র থেকে সরিয়ে দেন। এ সময় কাপ্রিস প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেনের বেশ কয়েকজন সমর্থককে কেন্দ্রের ভেতরে অবস্থান করতে দেখা যায়। পরে র্যাব সদস্যরা তাদেরকে কেন্দ্র থেকে বের করে দেন। অন্যদিকে পলাশ উপজেলায় পরিষদ নির্বাচন চলাকালীন কাপ্রিজের প্রতীকের প্রার্থী সৈয়দ জাবেদ হোসেনের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বগুড়ায় প্রিজাইডিং অফিসার সহ গ্রেপ্তার 2। বগুড়ার গাবতলীতে একটি কেন্দ্রে ব্যালট পেপার বাইরে দেওয়ার অভিযোগে প্রিজাইডিং অফিসার ও আনারস প্রতীকের প্রার্থীর এজেন্টকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বেলা 11:30টায় উপজেলার রমেশ্বরপুর ইউনিয়নের মাছপাড়া কুসুমকলি প্রাথমিক বিদ্যালয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন প্রিজাইডিং অফিসার শাহজাহান আলী এবং এজেন্ট এরশাদ আলী। বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন এসব তথ্য নিশ্চিত করেছেন। পুলিশের এই কর্মকর্তা জানান, প্রিজাইডিং অফিসার শাহজাহান আলী 900 ব্যালট পেপার স্বাক্ষর এবং সিলসহ এজেন্ট এরশাদ আলীর মাধ্যমে কেন্দ্রের বাইরে পাঠায়। এরপর বিভিন্ন ভোটারদের মাধ্যমে 300 ব্যালট বাক্সে ফেলা হয়। পরবর্তীতে এরশাদকে গ্রেপ্তার করে 600 ব্যালট উদ্ধার করা হয়। পরে প্রিজাইডিং অফিসারের কাছ থেকে আরও 900 ব্যালটের মুড়ি উদ্ধার করা হয়। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত 2 জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোটার উপস্থিতি কম, তাই ঘুমাচ্ছি, পোলিং এজেন্ট। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়ামার্কার এক পোলিং এজেন্ট জানিয়েছেন, সকাল 8টায় কেন্দ্রে আসি, কখনো কখনো 2-3 জন, আবার কখনো কখনো 20 মিনিটে কোনো ভোটারের উপস্থিতি নেই। ভোটারের উপস্থিতি কম হয়, কখন ঘুমিয়ে পড়েছি বলতেই পারছি না। বুধবার দুপুর 1:45টায় ডিমলায় ভোট গ্রহণ চলাকালীন সময় দৈনিক নয়াদিগন্তকে তিনি একথা জানান। কেন্দ্রে ঘুমিয়ে পড়া ওই পোলিং এজেন্টের নাম মোহাম্মদ আলাকুল ইসলাম ষাট। তিনি ডিমলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ারুল হক সরকারের মিন্টু ঘোড়ামার্কার নির্বাচনী এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
ওই কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার মোহাম্মদ রুহুল আমিন জানান, ২৮ নম্বর বাক্সে ৩৮২ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেছেন ৯৮ জন। ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার মোহাম্মদ আপিল ইসলাম দৈনিক নয়াদিগন্তকে জানান, বুধবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। ২৩৫৪ জন পুরুষ ভোটারের মধ্যে ৫২০ জন মোট ভোট প্রদান করেছেন। তিনি আরও বলেন, আজ বুধবার সকাল থেকে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট স্বাভাবিক রয়েছে। উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করেছে জনগণ। রিজভী আওয়ামী লীগের প্রতারণার ফাঁদে পা না দিয়ে দেশের জনগণ সর্বান্তকরণে উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেছেন। তিনি বলেন, ৭ই জানুয়ারি ডামি নির্বাচনের পর এখন আবার আওয়ামী সাদা পোশাকধারী গেস্টাপো বাহিনী নতুন রূপে আত্মপ্রকাশ করেছে। ছাত্র, যুবক, শ্রমিক, বুদ্ধিজীবী সহ অধিকার বঞ্চিত জনগণের উপর দমন, পীড়ন, অত্যাচার, বন্দি শিবিরের মতো প্রকাশের স্বাধীনতা হরণ, মিথ্যা মামলায় আটক, খুন, ধর্ষণ, শত শত মানুষের নিরুদ্দেশ হয়ে যাওয়া, উচ্ছেদের রাজনীতি আর সীমাহীন সন্ত্রাস অবাধে চলছে রাষ্ট্রের মদদে। রুহুল কবির রিজভী বলেন, বুধবার ভোরে পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক আব্দুল জলিল এবং ইয়াসিন নির্মমভাবে নিহত হয়েছেন। বিজিবি বিষয়টি নিশ্চিত করেছে। ভারত যেন এখন সরাসরি রক্তাক্ত আগ্রাসন চালাচ্ছে বাংলাদেশে, আর এটি সম্ভব হয়েছে ডামি সরকারের আত্মা বিক্রির মধ্য দিয়ে। তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র পুলিশের গুলিতে ২ জন বাংলাদেশি নিহত হয় তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেটির বিচার চেয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছেন, অথচ ভারতের এই রক্তাক্ত নির্মমতার বিষয়ে তিনি নিশ্চুপ। কেন তিনি নিশ্চুপ? বাংলাদেশের জনগণ কি তাদের কাছে জনগণ নয়? তাদের কাছে কি মানুষ বলে মনে হয় না? তাদের সব কসুর তিনি মাফ করে দেন। বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফের এই রক্তপিপাসুর মাত্রা যেন দিন দিন তীব্র থেকে আরও তীব্রতর হচ্ছে। আওয়ামী সরকারের একতরফা ভারতবর্ষ নীতির কারণেই বিএসএফ বাংলাদেশের মানুষকে মানুষ বলে গণ্য করছে না। আমি বিএনপির পক্ষ থেকে তেঁতুলিয়ায় বিএসএফ কর্তৃক 2 জন বাংলাদেশি হত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, বলেন রুহুল কবির রিজভী। রিজভী আরও বলেন, লুণ্ঠনের রাজনীতি এবং অর্থনীতির দেউলিয়াপনার বাতাবরণ, বাংলাদেশ ব্যাংক নিজেকে আড়াল রাখার বিধিনিষেধের বিপজ্জনক পরিস্থিতিতে মানুষের মনোভাব ভিন্ন খাতে সরিয়ে দেওয়ার জন্য দেশময় অশান্তি জিয়ে রাখার কৌশল গ্রহণ করেছে দখলদার সরকার। নতুন করে ক্ষমতা করায়ত্ত করে নিজেদের সুবিধাভোগী শ্রেণী, আওয়ামী অলিগার্ক লুটপাট এবং টাকা পাচারের লোমহর্ষক কাহিনী ক্ষমতাসীনদের নিজের আর পরিবারদের আর্থিকভাবে গুছিয়ে নেওয়ার ধান্দাতে সারা দেশ বিপর্যস্ত। আর তাই ডাকাতি এবং লুটের সব অভিনব ঘটনা ঢাকতেই আওয়ামী হিংস্রতার মাত্রা বৃদ্ধি পেয়েছে। দেশ যে শূন্য গর্ভে তা নির্মম সত্য। আবারও নতুন করে গুমের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। হামলা করে রক্তপাতের ধারা বইছে সর্বত্র। কেন্দ্র দখল করতে অর্ধশত ককটেল বিস্ফোরণ, সংঘর্ষে আহত 15। মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনের একটি কেন্দ্র দখল নিয়ে 2 প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুপক্ষই এলাকায় উত্তেজনা সৃষ্টি করতে অর্ধশত ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত 15 জন। বুধবার বেলা 11টার দিকে সদরের মোস্তফাপুর ইউনিয়নের 95 নং বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। আহতদের মাদারীপুর সদর উপজেলা সহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলে নিতে আসেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী পাবেলুর রহমান শফিক খানের অনুসারী আজাদ হাওলাদার এবং তাদের লোকজন। এ সময় আনারস প্রতীকের প্রার্থী হাসিবুর রহমান হাসিব খানের অনুসারী এনামুল হাওলাদার বাধা দিতে গেলে তখনই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে অর্ধশত ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে উভয় পক্ষের অন্তত 15 জন আহত হন। খবর পেয়ে দুপুর 12টার দিকে পরিদর্শনে আসেন পুলিশ সুপার মাসুদ আলম এবং জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। আবারও ইসরায়েলে ফিলিস্তিনি যোদ্ধাদের রকেট হামলা। ইসরায়েলের অভ্যন্তরে 3 সেনা নিহতের 2 দিনের ব্যবধানে আবারও একই ধরনের রকেট হামলা হয়েছে। তবে এবার কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার গভীর রাতে রাফা এলাকা থেকে দক্ষিণ ইসরায়েলের কারাম সালেম ক্রসিং এবং রেইমের বসতি লক্ষ্য করে প্রায় 18টি রকেট ছোড়া হয়। এ সময় সাইরেন বেজে উঠলে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। আরও বলা হয়, সাম্প্রতিক দিনগুলোতে দ্বিতীয়বারের মতো হামাস হামলা করল। হামলাকারীরা সেনাফাঁড়ি, ত্রাণবাহী যানের অবস্থান লক্ষ্য করে রকেট ছুড়েছে। এতে ক্রসিংয়ের কার্যক্রম দীর্ঘায়িত হচ্ছে। এ ধরনের রকেট নিক্ষেপ গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে। গাজায় বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদানের জন্য কারাম সালেম ক্রসিং পুনরায় চালু করতে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। এর আগে রোববার হঠাৎ গাজার সীমান্তবর্তী ইসরায়েলের কারাম আবু সালেমের একটি ফাঁড়িতে মুহুর্মুহু রকেট হামলা হয়। এতে ইসরায়েলি 3 সেনা নিহত এবং 11 জন আহত হয়।
হামাস এ হামলার দায় স্বীকার করেছে। এ নিয়ে চলমান গাজা যুদ্ধে 266 জন ইসরায়েলি সেনা নিহত হল। আনাদোলু এজেন্সি জানায়, এসব হামলার সঙ্গে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সশস্ত্র সকাল কাসেম ব্রিগেড জড়িত। তারা দক্ষিণ ইসরায়েলের জনবসতির দিকে অন্তত 30টি রকেট নিক্ষেপ করেছে বলে দাবি করেছে। এতে অনেক স্থানে আগুন লেগে গেছে। ইসরায়েল দাবি করে আসছে, রাফায় শরণার্থীদের আড়ালে হামাস ঘাঁটি গেড়েছে। এই অভিযোগ সেখানে প্রাথমিক স্থলে অভিযান শুরু করে তারা। মঙ্গলবার গাজার লাইফলাইন খ্যাত রাফা সীমান্ত ক্রসিং দখলের পর সেখানে আর্টিলারি সহ বিপুল ইসরায়েলি সেনা অবস্থান নিয়েছে। যে কোনো সময় বড় ধরনের অভিযানের উদ্দেশ্যে সেনাবহরটি জনবসতির দিকে এগোনোর আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে সীমান্তবর্তী ইসরায়েলের ফাঁড়িতে হামাস হঠাৎ করে হামলা শুরু করেছে। এতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রাফায় হামলার যুক্তি বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে বলে অভিযোগ করেছে।